বন্ধুরা, যদি কোটিপতি হতে চান তবে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমি গীতা ছুঁয়ে শপথ করে বলছি, যদি ৭২ ঘন্টার মধ্যে আপনাকে কোটিপতি না বানিয়ে দিই, তবে আজ থেকে আমি সঠিক ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এবং সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। বন্ধুরা, আজ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনার জন্য এমন এক গোপন খবর নিয়ে এসেছি যা শুনে আপনি এক্ষুনি পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করবেন। বন্ধুরা, আগামী ৬২ ঘন্টায় আপনার ভাগ্য সোনায় সোহাগা হতে চলেছে। বন্ধুরা, ৭২ ঘন্টার মধ্যে আপনার জীবনে বিশাল পরিবর্তন হতে চলেছে। আর বন্ধুরা, এই পরিবর্তনের ফলে যে খুশি আপনার ঘরে আসবে তা আপনার জীবনকে আলোকিত করে তুলবে। বন্ধুরা, পুরো মহাবিশ্বের শক্তি আপনার কুষ্টিতে বা রাশিতে একত্রিত হচ্ছে, যার ফলে আপনার জীবনে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, মহাবিশ্বের শক্তি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনি কোটিপতি হবেন। এখন আপনার জীবনে শুধুই টাকা আর টাকা থাকবে এবং দারিদ্র্য এক ঝটকায় দূর হবে। বন্ধুরা, আজ আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি খুব শীঘ্রই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ৮০ কোটির মালিক হতে চলেছেন। কারণ বন্ধুরা, মহাবিশ্বের শক্তি আপনাকে সেই শক্তির সাথে সংযুক্ত করেছে যা যেকোনো মানুষকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। আর বন্ধুরা, আপনি এই অলৌকিক ঘটনার বৃত্তে চলে এসেছেন, যেখানে আপনি চারদিকে কেবল টাকা আর টাকাই পাবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ৮০ কোটিতে ভরে যাবে। বন্ধুরা, মহাবিশ্বের এই সংকেতকে একদমই অবহেলা করবেন না। কে জানে কখন আপনার ভাগ্য চমকে যাবে? কে জানে কখন আপনার ভাগ্য কোটি টাকায় খেলতে শুরু করবে? কারণ বন্ধুরা, এই পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই কিছু না কিছু অবশ্যই চায়। কেউ ভালোবাসা চায়, কেউ ধনসম্পদ চায়, কেউ চাকরি, সম্মান, খ্যাতি এসব চায়। কিন্তু বন্ধুরা, সবার প্রার্থনা স্বর্গ পর্যন্ত বা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আপনার প্রার্থনা পৌঁছে গেছে। তাই মহাবিশ্ব আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক বিশাল অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে। বন্ধুরা, ৮০ কোটি শুনতে আপনার অদ্ভুত লাগতে পারে, কিন্তু মহাবিশ্বের কাছে এটা কিছুই নয়। বন্ধুরা, মহাবিশ্ব কাউকে কাউকে তো ৯৯৯ কোটি পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু আপনার ভাগ্যে বা নসিবে ৮০ কোটিই লেখা ছিল। সেটাই এখন আপনি পেতে চলেছেন। বন্ধুরা, আপনার বছরের পর বছর ধরে করা তপস্যা, রাতের নিস্তব্ধতায় বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভগবানের নাম জপ করে আপনি যে মানত করেছিলেন, যে প্রার্থনা করেছিলেন, এখন আপনি তারই ফল পেতে চলেছেন। কিন্তু সাবধান বন্ধুরা, যদি আজ আপনি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি মিস করেন, তবে এই সুযোগ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে এবং মহাবিশ্ব আর কখনো আপনার জীবনে অলৌকিক কাজ করবে না। কারণ বন্ধুরা, মহাবিশ্ব সবার জীবনে অলৌকিক ঘটনা ঘটায় না। অলৌকিক ঘটনা তাদের জীবনেই ঘটে যাদের চোখে স্বপ্ন, হৃদয়ে সত্যের স্থান এবং আত্মার সাথে পরমাত্মার বিশ্বাস থাকে। কেবল সেই লোকেরাই এই অলৌকিক ঘটনার সাক্ষী হন। হ্যাঁ বন্ধুরা, মহাবিশ্ব বলে যে সত্য হলো সেই আয়না যা কেউ দেখতে চায় না। কিন্তু যখন জীবনের প্রশ্ন আসে, তখন তিক্ত সত্য থেকে পালানো নয়, বরং তার মুখোমুখি হওয়া আবশ্যক। তো এর মাধ্যমেই বন্ধুরা, আগামী সময়ে আপনার সামনে অনেক সত্য আসবে। আমি আপনাদের এমন কিছু কথা বলতে চলেছি যা শুধু গ্রহণক্ষত্রের কথাই বলে না, বরং আপনার জীবনে আসতে চলা সেই সত্যের পর্দা উন্মোচন করবে যা হয়তো আপনি আজ পর্যন্ত উপেক্ষা করেছেন। দেখুন বন্ধুরা, পর্দা সরতে থাকবে এবং জীবনের রহস্য বেরিয়ে আসবে, আর সব রহস্য আপনার জীবনে অত্যন্ত গুরুত্ব রাখবে। মনে রাখবেন, এই সময় প্রতিটি রেখার পেছনে এক গভীর ঘটনা ছাপা আছে এবং প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর পুরনো কর্মফল। বন্ধুরা, এটি কেবল ভবিষ্যতের সাথে নয়, আত্মজ্ঞানের সাথেও যুক্ত। আপনাদের জানিয়ে রাখি যে সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন শনি এবং রাহুর মধ্যে ২০ যোগ অশুভ যোগ তৈরি করছে। এবার এটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে যে মানুষকে আপনি নিজের ভেবে মনের সব কথা বলতেন, সেই মানুষটিই আপনার সবচেয়ে বড় গোপন রহস্য ফাঁস করে দেবে। অর্থাৎ যে মানুষের উপর আপনি অনেক বেশি ভরসা করেছিলেন, যাকে আপনি মন থেকে খুব বেশি আপন ভাবতেন, যার উপর আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন, লোকেদের বলতে পারতেন যে না, ইনিই আমার জীবনের সবচেয়ে খাঁটি মানুষ, ইনিই আমার জীবনের সবচেয়ে দামি হিরে, সেই হিরেটি আপনার জন্য খুব বড় বিপদ তৈরি করবে। তাই বন্ধুরা, আগামী সময়ে খেয়াল রাখবেন যে বাছবিচার না করে সবার উপর ভরসা করার ভুল একদমই করবেন না। বন্ধুরা, এই মুহূর্তে মহাবিশ্ব থেকে যে তথ্যগুলো বেরিয়ে আসছে তা আপনাদের জানিয়ে রাখি যে শনি আপনার অতীতের কর্মের ফল দেয়। যদি জীবনে কখনো কোনো সত্যবাদী মানুষকে অবহেলা করে থাকেন, তার অনুভূতির সাথে খেলে থাকেন, তবে এই সময় সেই সব ফেরত আসার।
তাই আপনার কাজের ষড়যন্ত্র আপনারই সামনে আসবে। আপনার আপনজন যারা আপনার আশেপাশে আছে তাদের মধ্যে কেউ একজন এমন আছে যে কেবল স্বার্থের জন্য আপনার কাছাকাছি থাকে। এখন সেই ব্যক্তিটিকে তা আপনি সময়ের সাথে সাথে জানতে পারবেন এবং সেই ব্যক্তিকে অবিলম্বে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। এই গ্রহযোগ এই সত্যকে উন্মোচন করবে এবং যখন সত্য সামনে আসবে তখন আপনার বিশ্বাস করা কঠিন হবে। অর্থাৎ এবার শনি ও রাহু গ্রহের যে পরিবর্তন হয়েছে তা পরিবর্তনের সাথে সাথে অনেক সত্যও নিয়ে এসেছে। আপনার কোনো কাছের বন্ধু বা ভাইবোন না জেনেই আপনার মোবাইল দেখে এবং আপনার কোনো ব্যক্তিগত কথা ফাঁস করে দিতে পারে। আর যার কারণে তামাশা কার হবে? আপনারই হবে। তাই এই সব সংকেত আপনাকে গোপন রাখতে হবে। তবেই আপনার জীবনে মহাবিশ্বের পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটবে। হ্যাঁ, সেই মানুষের জীবন রাতারাতি বদলে যায়। বন্ধুরা, আপনি নিজের জীবদ্দশায় দুঃখ কষ্ট বা সমস্যা দেখে কখনো ঘাবড়াবেন না, ভয় পাবেন না। সাহস রাখতে হবে। আর বন্ধুরা, রাত যত গভীর অন্ধকারই হোক না কেন, সকালে একটি নতুন কিরণ আসে, আলো আসে। তাই আপনার জীবনেও যদি দুঃখ কষ্ট চলে তবে এতে ঘাবড়াবেন না। আপনার জীবনেও সুখ লেখা আছে। ভগবানের দেওয়া সময় পূর্ণ হলেই আপনার জীবনেও খুশির বৃষ্টি হতে শুরু করবে। আপনার ঘরে বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর আপনি দেখতে পাবেন। আপনার ঘরে প্রচুর পরিমাণে ধনলাভ হতে চলেছে। এখন আপনার কোষ্ঠীতে বা কুষ্ঠিতে ধনলাভের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। হতে পারে আপনি ভাগ্যের গুপ্তধন পেয়ে যাবেন। ঐশ্বরিক বা আকস্মিক খনি বা ভাণ্ডার আপনি ভগবানের কৃপায় পেয়ে যেতে পারেন। হতে পারে আপনার ব্যবসায় 10 গুণ বেশি উন্নতি হবে। এবং এটাও হতে পারে যে আপনি কোনো পুরনো জায়গায় বিনিয়োগ করেছিলেন যা আপনি একদম ভুলে গিয়েছিলেন। ভেবেছিলেন এই টাকা ডুবে গেছে বা এত লোকসান হয়েছে, যেখানে আপনি আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। হতে পারে সেখান থেকেও আপনি আগামী 3 দিনের মধ্যে খুব বড় সুখবর পেতে পারেন। বন্ধুরা, আমি আপনার কুষ্টি দেখেছি এবং এতে শুধুই ধনলাভের উৎস দেখা যাচ্ছে। এবং এটাও হতে পারে যে আপনি শ্বশুরবাড়ি থেকে বড় কোনো সুখবর পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, ভিডিওতে সামনে এগোব এবং জানব যে সেই দুটি বিষয় কি কি যা আপনাকে বিশেষভাবে আপনার জীবনে খেয়াল রাখতে হবে, যাতে ভগবান খাটু শ্যামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এবং এই পুরো 80 কোটির খাজানা আপনিই পান। কিন্তু তার আগে আপনাকে এই দুটি বিষয়ের ওপর বিশেষ ধ্যান দিতে হবে, কারণ এই দুটি বিষয় এতটাই বিশেষ এবং এতটাই গুরুত্বপূর্ণ। আপনার জীবদ্দশায় কি আপনি এই দুটি কাজ বারবার করেন? বন্ধুরা, ঈশ্বর আপনাকে একবার নয়, দুবার নয়, 3বার সংকেত পাঠিয়েছেন। আপনার কাছে কোটিপতি হওয়ার সুযোগ এসেছে। কিন্তু আপনি কি করেছেন? আপনি বারবার এই দুটি ভুল করেছেন, যার ফলে ঈশ্বর আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং আপনি আপনার ভাগ্যের ধন, ভাগ্যের খাজানা এবং কোটিপতি হওয়ার সুযোগ নিজের হাতে হারিয়েছেন। আর আপনিও কি করবেন? বন্ধুরা, আপনার কাছে বুদ্ধি তো অনেক আছে, কিন্তু ঘরের সমস্যার কারণে, পরিবারে দুঃখ কষ্টের কারণে আপনি আপনার জীবনে কিছুই দেখতে পাচ্ছেন না। সামনে আসা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। আপনি আপনার জীবনে এতটাই বিরক্ত হয়ে গেছেন যে আপনি ঈশ্বরকেও স্মরণ করতে ভুলে গেছেন। তো এমন কাজ করবেন না। ঈশ্বর আপনার ওপর এখনও অসন্তুষ্ট হননি। কারণ বন্ধুরা, আমি আপনাকে ভগবানের একটি কথাই বলতে চাই, যদি আপনি আপনার জীবনে খুব বেশি সমস্যায় পড়ে থাকেন, আপনি কোনো বিপদে আটকে যান, তবে আপনি আত্মীয়দের দরজায় কড়া নাড়তে শুরু করেন যে আমাকে এই বিপদ থেকে বের হতে সাহায্য করুন। কিন্তু এবার আপনি কোনো বড় বিপদে আটকে গেছেন এবং বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না। আত্মীয়রাও আপনার সাথ দিচ্ছে না, বন্ধুরাও সাথ দিচ্ছে না। আপনাকে কি করতে হবে? আপনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন, জীবনে এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সবার আগে শান্ত থাকতে হবে। নিজের মনকে শান্ত করতে হবে এবং ছাদের উপর গিয়ে চেয়ার পেতে বসে পড়তে হবে। এবং শান্ত মাথায় ঈশ্বরকে স্মরণ করতে করতে ভাবতে হবে, আসলে এই সমস্যার সমাধান কি হতে পারে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই সমস্যার সমাধান হঠাৎ ঈশ্বরই আপনার কাছে পৌঁছে দেবেন। আর বন্ধুরা, আজ পর্যন্ত এমন কোনো সমস্যা দেখা যায়নি যার কোনো সমাধান নেই। সমাধান কাছেই থাকে বন্ধুরা। কিন্তু আমরা আমাদের জীবনে সেই জিনিসটি দেখে এতটাই বিচলিত হয়ে যাই যে আমাদের জীবনে কোনো বুদ্ধি কাজ করে না। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে? হলে আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে, গুরুজি, আমাদের জীবনেও এমন হয়েছে এবং আমরাও এভাবেই ফেঁসে গিয়েছিলাম, আমরাও কোনো রাস্তা পাচ্ছিলাম না। আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমরা জানতে পারি যে কার কার জীবনে এমন হয়েছে এবং আমি তার উত্তরও দেব।
হ্যাঁ বন্ধুরা, এই ভুল ধারণায় আপনি একদমই থাকবেন না যে আগামী সময়ে আপনি ভালো টাকা আয় করে নেবেন। দেখুন, এখন আপনার পরীক্ষা চলছে। জিন্দেগির এই পরীক্ষায় আপনার কর্ম অংশীদার থাকবে। যদি আপনি বিগত সময়ে খুব ভালো কাজ করে থাকেন, কারো ক্ষতি না করে থাকেন, কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে থাকেন, তবে বন্ধুরা এই কথাটি মনে গেঁথে নিন যে আপনার সাথেও খারাপ কিছু হবে না। আপনার দুর্বলতার ব্যবহার করবে এবং আপনার যে ভালো গুণ আছে তার ফায়দা তুলবে। এই লোকেরা সবসময় সেখানেই আঘাত করবে যেখানে আপনার বেশি কষ্ট হয়। এরা আপনার দুর্বলতা খুব ভালোভাবে জানে। তাই বন্ধুরা, আগামী ২৪ ঘন্টায় আপনাকে আপনার সংঘর্ষ, আপনার মনের অনুভূতির ব্যাপারে কোনো ব্যক্তির সাথে কোনো কথাও শেয়ার করবেন না। দেখুন, আপনারা খুব খোলা মনের মানুষ। আপনারা কারো থেকেই কিছু লুকান না। আপনারা সবসময় মনের কথা সেই ব্যক্তির সামনেই বলে দেন, যেই ব্যক্তির সামনে এসব কথা বলা উচিত নয়। তাই এইসব বিষয়গুলোর আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এবার এগিয়ে যাই। এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যা ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে চলেছি। বন্ধুরা, গঙ্গা মায়ের কসম, যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে ১ লক্ষ টাকার পুরস্কার দেব। বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই, এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এখানে একটি ভুল করলে চলবে না। বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই, আপনার জীবনে খুব বড় তোলপাড় হতে চলেছে, কারণ বন্ধুরা আপনার হাতে জেনে বা অজান্তে অনেক বড় পাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, জেনে বা অজান্তে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। মনের মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তিত। দেখুন, যদি মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, তবে তার পেছনের কারণ তারা নিজেরাই হয়। অন্য কারো হাত থাকে না, বরং নিজেরই হাত থাকে। কারণ যদি আপনি কাউকে দুঃখ দিয়ে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারো অনুভূতির মজা উড়িয়ে থাকেন, তবে নিজের পালার অপেক্ষা অবশ্যই করবেন আমার প্রিয় বন্ধু। কারণ দেখুন, জীবনে কর্মের হিসাব খুব সোজা, ভালো করলে ভালো হবে, আর খারাপ করলে খারাপ হবে। আপনি যে বীজ বপন করবেন সেই ফসলই কাটবেন। এই কথাটি আপনি আপনার মাথায় যত দ্রুত সম্ভব ঢুকিয়ে নিন। বন্ধুরা, আমি আপনাকে একটি কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ছোটখাটো বিবাদ কখন বড় রূপ নেবে আপনি বুঝতেই পারবেন না। ছোটখাটো মনোমালিন্য, ছোটখাটো কষ্ট, ছোটখাটো দুঃখ, এগুলো জীবনে সবারই আছে। এমন কোনো মানুষ নেই বন্ধু, যার ঘর সংসারে ঝগড়া বিবাদ বা অশান্তি হয় না। আপনি গিয়ে দেখুন, প্রতিটি ঘরের নিজস্ব রামায়ণ আছে, প্রতিটি ঘরের নিজস্ব গল্প আছে এবং প্রতিটি ঘরের নিজস্ব মহাভারত আছে। প্রতিটি ব্যক্তির জীবনে কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু সমস্যা চলতেই থাকে। তার সমাধান খোঁজার চেষ্টা করুন। হাত পা গুটিয়ে একদমই বসে থাকবেন না। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে ইদানিং দুর্ঘটনা ঘটছে। যদি আপনি ভ্রমণে যাওয়ার চেষ্টা করছেন, তবে এই সময় যত বেশি সম্ভব ভ্রমণ এড়ানোর চেষ্টা করুন। অকারণে ভ্রমণ একদমই করবেন না। যদি কাজের জন্য ভ্রমণ হয় তবেই করুন। দেখুন, এখন গ্রহের যে চাল তা সঠিক নয়। কিছু গ্রহ একে অপরের সাথে সংঘর্ষ করছে। এই কারণে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধু যে হঠাৎ কোনো দুঃখজনক সংবাদ শুনে আপনার মন খুব ব্যথিত হতে পারে। আপনার কোনো আপন বা কাছের আত্মীয়, যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, যিনি আপনাকে খুব সঙ্গ দিয়েছিলেন, অনেকবার আপনার জীবনে সেই মানুষটি আপনার সাথে পরামর্শ করেছিলেন। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন যে সেই মানুষটির হঠাৎ শরীর খারাপ হতে পারে এবং আপনাকে তার সাথে দেখা করতে যেতে হতে পারে। আর যখন আপনি সেই ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, তখন তার জন্য ভালো কিছু খাবার দাবার নিয়ে যাবেন, কিছু ফলমূল নিয়ে যাবেন এবং তার দ্রুত সুস্থ হওয়ার কামনা করবেন। আজকের সময়ে মানুষ সম্পর্ককে সময় দিতে ভুলে গেছে এবং সম্পর্কের সুতো এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে বলার মতো নয়। প্রতিটি ব্যক্তি এটাই বলে যে সম্পর্কের সুতো দুর্বল হয়ে গেছে, সম্পর্কের সুতো দুর্বল হয়ে গেছে। কিন্তু কোনো ব্যক্তি এটা ভাবে না যে আমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা সঙ্গ দিয়েছি এবং কতটা বিষয় মেইনটেইন করেছি। আজকের এই কলিযুগে পিতা ও পুত্রের সম্পর্ক খুব নড়বড়ে হয়ে গেছে। আজকের সময়ে সন্তানরা তাদের বাবা মাকে সম্মান করে না, যা মুখে আসে তাই বলে দেয়। নিজের কর্ম তো খারাপ করছেই, নিজের জবান এবং নিজের ভাবমূর্তিও খারাপ করছে। বন্ধুরা, আপনি ভগবানকে একবার প্রসন্ন করুন বা না করুন, কিন্তু নিজের বাবা মাকে অবশ্যই খুশি রাখবেন। কারণ যে মানুষ বাবা মাকে খুশি রাখে, ভগবান স্বয়ং তার উপর খুশি হয়ে যান। তাকে কারো সামনে হাত পাতার প্রয়োজন হয় না। যে মানুষ নিজের বাবা মায়ের খেয়াল রাখে, যে সন্তান নিজের বাবা মাকে খুশি রাখে, সে সবসময় নিজের জীবনে সফল হতে থাকে।
বন্ধুরা, আপনারা ভুল বোঝাবুঝির সম্পর্ক থেকে সর্বদা দূরে থাকুন। যা হয়ে গেছে তা ভুলে যান এবং যা হতে চলেছে তার উপর মনোযোগ দিন। কারণ আপনার সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি সবসময় অতীতকালের জীবনে হারিয়ে থাকেন। আগামী সময়ের উপর আপনি মনোযোগ দিতে পারেন না। এই কারণে আপনার খুব কষ্ট হয়। কিন্তু এখন ব্যাস, কষ্ট আর কত? আপনিও মানুষ, কতদিন সহ্য করবেন বন্ধু? আপনারও একটা হৃদয় আছে। কতদিন নিজের মনে কষ্ট দেবেন? দেখুন, আপনার সাথে যদি কোনো ব্যক্তি অন্যায় করছে, তবে জরুরি নয় যে আপনিও সেই ব্যক্তির সাথে অন্যায় করবেন। আপনি সবসময় আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। সবার জন্য ভালো ভাবুন, সবার জন্য মঙ্গল কামনা করুন এবং সবার ভালো করুন। আপনার এখন বন্ধুরা দান করার খুব বেশি প্রয়োজন। দেখুন, দানপুণ্য কখনো টাকা পয়সা দিয়ে হয় না। মূল হিন্দিতে মহিষ বা ভিস শব্দটি ভুল ছিল, এটি পয়সা হবে। দানপুণ্য কখনো দরাদরি করে হয় না। দানপুণ্য হয় মনের ভাব থেকে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, যার গায়ে দেওয়ার মতো কাপড় নেই বা খাওয়ার জন্য খাবার নেই, তবে সেই ব্যক্তির কোনো না কোনোভাবে আপনি সাহায্য অবশ্যই করুন। কারণ যে মানুষ কারো বাধ্যবাধকতা বা অসহায়ত্ব বোঝে, কোনো অসহায় ব্যক্তির সাহায্য করে, ভগবান তার সাথে সর্বদা দাঁড়িয়ে থাকেন। এই কথাটি শতভাগ সত্য। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনার যে সন্তান, সেই সন্তান এই মুহূর্তে কোনো খারাপ সঙ্গের শিকার হচ্ছে। আপনি টের পাচ্ছেন না বন্ধু। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে আগামী সময়ে আপনার সন্তান আপনাকে এমন এক শিক্ষা দেবে যা আপনি কখনো ভুলতে পারবেন না। তার সঙ্গতির ওপর নজর দিন। সে কোথায় যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, কার সাথে উঠছে বসছে, এই সমস্ত বিষয়ে বাবা মাকে নজর দেওয়ার খুব প্রয়োজন। কারণ আজকের এই কলিযুগের সন্তানরা কারোর চেয়ে কম নয়। বন্ধুরা, আমরা যতটা বেশি বিশ্বাস করি, সেই জিনিসটি ততটাই কষ্ট দেয়। আর যখন বিশ্বাস ভাঙে, তখন আমরাও ভেঙে যাই। দেখুন, তারা আপনার সন্তান, আপনার বাচ্চা। আমরা খারাপ বলছি না। কিন্তু আপনি কিছু জিনিস তো বুঝতেই পারেন যে কোনো মানুষ ততটা ভুল হয় না যতটা আমরা মনে করি। আপনি যদি তাদের ভালো সঙ্গে থাকার পরামর্শ দেন, যদি তাদের শেখান যে জীবন এমন নয়, অমন হ, তবে আপনি খুব ভালোভাবে বন্ধুরা নিজের পরিবারকেও সামলাতে পারবেন এবং নিজের দায়িত্বও সামলাতে পারবেন। যদি আপনার গত দীর্ঘ সময় ধরে 4 চাকা বা 4 হুইলার নেওয়ার স্বপ্ন ছিল, দেখুন বন্ধুরা, প্রত্যেক ব্যক্তি জীবনে উন্নতির পথে চলতে চায়। প্রত্যেক ব্যক্তি চায় যে সে জীবনে সেই সব কিছু পাক যার কামনা সে করে। কিন্তু ভাবুন বন্ধুরা, যদি আপনি এত সক্ষম এবং এত যোগ্য হন, তবে ভগবান আপনাকে এখনও সেই জিনিসটি কেন দেননি? দেখুন, কখনো কখনো পরমাত্মা আমাদের কাছ থেকে কিছু জিনিস এজন্যই কেড়ে নেন কারণ তিনি জানেন যে এই জিনিসটি আমাদের জন্য সঠিক নয়। যদি আপনার কাছ থেকে কোনো সম্পর্ক কেড়ে নেওয়া হয়, যদি আপনার কোনো আপন মানুষও আপনার থেকে দূরে চলে গিয়ে থাকেন, তবে বিশ্বাস রাখুন যে তিনি আপনার ভালোর জন্যই গিয়েছেন। যে কোনো সম্পর্কে জোরজবরদস্তি ভালো নয়। সম্পর্ক সেটাই ভালো যা দুই তরফ থেকে মন থেকে পালন করা হয়। যদি আপনি কোনো জিনিসকে খুব বেশি আঁকড়ে ধরে রাখেন, তবে ধীরে ধীরে সেই জিনিসটি ক্ষত তৈরি করতে শুরু করে। বিশ্বাস করুন যে আজ আপনি একটি দড়ি ধরলেন। সেই দড়িটি খুব শক্ত। আপনি সেই দড়িটি ধরে বসে আছেন, তো ধীরে ধীরে সেই দড়িটি আপনার হাতে ক্ষত তৈরি করতে শুরু করবে। আপনার কষ্ট হবে এবং আপনার হাতে বন্ধুরা খুব ব্যথা হবে। ঠিক একইভাবে যদি আমরা কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে রাখি, জোরজবরদস্তি করি, সেই সম্পর্কটি তো থাকে, কিন্তু সেই সম্পর্ক আপনাকে প্রচুর কষ্ট দেয়। বন্ধুরা, তাই খেয়াল রাখবেন যে আপনি কোনো জিনিসকে খুব বেশি সময় ধরে আঁকড়ে ধরে রাখবেন না। যদি সেই জিনিসটি আপনার হয়, তবে আপনার কাছে এসে থাকবে। আর যদি না হয়, তবে এসেও দূরে চলে যাবে। আর যে জিনিসটি চলে গেছে, তো মনে করবেন যে সেই জিনিসটি আপনার জন্য ছিলই না। ভগবান আপনাকে তার চেয়ে ভালো কিছু দিতে চান। তো ব্যাস, আপনি ভগবানের নাম জপ করুন, সকাল সন্ধ্যা উঠুন, রাধা রাধা নাম জপ করুন, তাদের সেবা করুন, পূজা অর্চনা করুন। যে মানুষ নিজের মনকে ভগবানে নিবেশ করে, সেই মানুষ কখনো জীবনে দুঃখী হয় না। দেখুন, যদি আপনি কোনো ব্যক্তির সামনে কাঁদছেন এবং সেই ব্যক্তি আপনার তামাশা দেখছে, কাঁদতে দেখছে, তবে সেই সম্পর্ক কখনো খাঁটি হতে পারে না। আমি আপনাদের সবসময় বলে এসেছি যে এই মোহমায়ার দুনিয়া থেকে একদম দূরে থাকুন। আপনার দায়িত্ব কি? নিজের পরিবারকে খুশি রাখা, নিজের সন্তানের খেয়াল রাখা। পাশাপাশি আপনি এমন কোনো মানুষের সাথে দেখা করতে পারেন যিনি আপনার জীবনকে গড়ে দেবেন। সেই মানুষটি কোনো রূপে আপনার কাছে আসবে, কোনোভাবে আপনার সাথে দেখা করবে। এটা তো আগামী সময়ই বলবে।
কারণ যদি সব কথা আমি আপনাকে সময়ের আগেই বলে দিই, তবে আপনার জীবনে বন্ধুরা নতুন কি থাকবে? দেখুন, কখনো কখনো জীবন আমাদের বিস্মিত করে দেয়, সারপ্রাইজ দেয়, এবং সেই সারপ্রাইজে আমরা এত খুশি হই যে আমরা ভাবতেও পারি না। তাই বন্ধুরা, জীবনে আমাদের কিছু উপহার পাওয়াও খুব জরুরি। এবার এক চমৎকার উপহারও আপনার অপেক্ষা করছে। কোনো দরকার নেই, কারণ আমি আজ আপনাকে পুরো সত্যিটা বলব যে অবশেষে কে সেই ব্যক্তি যে আপনাকে ধোঁকা দিচ্ছে। অবশেষে কে সেই মানুষ যে আপনার খুশিতে বিষ ঢালছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন।